আজকে আমি আপনাদেরকে আজকের এই জীবনে এই সময়ে এই মুহূর্তে এমন একজন ব্যক্তির ছোট্ট একটা আলোচনা করতে চাই, যিনি হচ্ছেন পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত বেশি প্রাসঙ্গিক আমার এই সাবজেক্টের সাথে। ওমর ইবনে আব্দুল আজিজকে ওনার খাদেমরা বিষ মিশাই দিয়েছেন। খাবারের ভিতর কি মিশাই দিয়েছেন? বিষ মিশাই দিয়েছেন। উনি শায়িত অবস্থায় বুঝতে পারলেন খাদেম ওনার খাবারের মধ্যে কি মিশিয়েছেন? বিষ মিশিয়েছেন। চোখের পানি ছেড়ে খাদেমকে বলতেছেন, আমার খাবারের মধ্যে কেন বিষ মিশিয়েছে? অথচ উনি পুরো দুনিয়ার লিডার। সুবহানাল্লাহ বলেন। খাদেম থরথর করে কাঁপতেছেন, আয় হায়, এখন তো আমাকে মেরে ফেলবে, এখন আমাকে মেরে ফেলবে, তলোয়ার দিয়ে মেরে ফেলবে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, না, আমি তোমাকে মারবো না, বলো কেন বিষ মিশিয়েছো? তখন বলছেন, আমাকে উমাইয়ারা 1000 দিরহাম দিয়েছে। কত? এবং আমাকে বলছেন, আপনাকে যদি মেরে ফেলি আমাকে মুক্ত করে দিবে। ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে বললেন, যাও 1000 দিরহাম যেগুলো তারা দিয়েছে সেগুলো বাইতুল মালে জমা করে দাও, এবং আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মুহূর্ত থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। মুসলমান শাসকের ভূমিকাটা দেখেন। এই মুহূর্তে আমি তোমাকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। আমরা বলে কি করতাম? এই মুহূর্তে বানের মারি ফেল। ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুর সেই কাঠগড়ায় দাঁড়িয়েও ইসলামী সাম্রাজ্যের কথা চিন্তা করেছেন, বাইতুল মালের কথা চিন্তা করেছেন, এবং যিনি ওনাকে বিষ পান করিয়েছেন, ওনার গোলাম খাদেম, ওনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছেন। তিনি কোন ওমর ইবনে আব্দুল আজিজ? যে ওমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছরের মতো ক্ষমতায়, ওনার ক্ষমতা থাকা অবস্থায় মক্কার মদিনার সবাই অ্যানাউন্স করতো, তোমাদের মধ্যে কোন যুবক কি আছো বিবাহ করার জন্য টাকা দিবে ওমর ইবনে আব্দুল আজিজ। তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি অভাবের ভিতরে আছো, বাইতুল মাল থেকে টাকা দেওয়া হবে। তোমাদের মধ্যে কেউ কি আছো মক্কা শরীফে হজ করতে যাবে, বাইতুল মাল থেকে টাকা দেওয়া হবে। তোমাদের মধ্যে কেউ কি আছো অর্থের অভাবে, খানার অভাবে ঘরে পড়ে আছো, বাইতুল মাল থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রাতের বেলায় আটার বস্তা কাঁধে নিয়ে তাদের ঘরে পৌঁছিয়ে দিতেন। তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ওই ব্যক্তি যিনি বলেছিলেন, পাহাড়ে গিয়ে গম ছিটিয়ে দাও। বলে যে হুজুর পাহাড়ে গম ছিটাবো কেন? বলে যে কেউ যেন বলতে না পারে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে কোন একজন পাখি না খেয়ে মারা গেছে। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ইন্তেকালের পরে বহু বছর পরে একটা গোদাম থেকে একটা খেজুরের সমান একটা গম পেয়েছেন। গমের সাইজ কত? খেজুরের সমান। ওই গমের ভিতরে লেখা ছিল, আমি গম সেই ইনসাফের আদালতের সময়ে, যে সময় শাসন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহ ওনার শাসন আমলে এমন বরকত দিয়েছেন, যে বরকতের কারণে এক একটা গম খেজুরের মতো মোটা হয়ে গেছে। বলে যে এক একটা ডালিম ছিল তরমুজের সাইজ। সুবহানাল্লাহ বলে। ডালিম ছিল কি সাইজ? তরমুজের সাইজ ডালিম ছিল। বরকতের কারণে। আচ্ছা, আমরা বরকত ভুলে গেছি। আচ্ছা, আমাদের ভেতরে কি চলে গেছে? ইনসাফ চলে গেছে। আচ্ছা, আমাদের ভেতরে, মানুষের ভিতরে মানুষ আছে, মনুষ্যত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? যদি মনুষ্যত্ব যদি থাকতো, তাহলে এই তেলের এই বিপর্যয় হতো